আমি না অনেক বদলে গেছি। আমি নিজেই না নিজের পরিবর্তনটাকে দেখছি প্রত্যেকটা দিন আর অনুভব করছি। একটা সময় ছিল যখন আমি সময়কে গুরুত্বই দেইনি, আর এখন আমার কাছে সময় যেন সোনার মতো দামি। জীবনটা কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল, আর তার সাথে সাথে বদলে গেলাম আমিও। আমি একজন সাধারণ হাউসওয়াইফ এবং তার সাথে একজন মা। আর এইখানেই তো শেষ নয় আমার, আমি একজন বিজনেস ওম্যান। আর এত কিছু যদি এক হাতে সামলাতে হয় তাহলে সময়টাকে তো সোনার মতো দামি মনে হবেই। শুধু আমার নয়, আমার মতন সবার। ব্যস্ততা এমনিতেই আমি অনেক, আর তার মধ্যে এখন ছেলের অ্যানুয়াল এক্সাম, আর সবটা মিলিয়ে সময় যেন আমাকে সবসময় চ্যালেঞ্জ করছে। আর এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সারাদিনের কাজকর্ম চলছে আমার। 11টার দিকে ছেলেকে স্কুলে দিয়ে এসে 12:30টার মধ্যে কাজ শেষ করে আবার ওকে স্কুল থেকে ফেরত নিয়ে আসাটা কোনো চ্যালেঞ্জের থেকে কম বলে আমার মনে হয় না। ছেলেকে স্কুলে ছেড়ে নিয়ে এসেছিলাম একটা মাছের মাথা বাঁধাকপি দিয়ে বানাবো জন্য, আর ওদিকে সবজিটা বসিয়ে দিয়ে ভাবলাম ঘরটা গুছিয়ে নেই। আর এই ঘরে ঢুকলে তো আমার মনে হয় শীতটা বোধহয় বেকারি এলো, আর এত কাপড় রাখার জায়গাও আমি খুঁজে পাই না। কিন্তু কি করব, সবশেষে ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তো জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়ে দেখলাম ঘড়িতে এদিকে 1:45 বেজে গেছে, আর এদিকে সবজি আমার এখনো 20% বাকি আছে হতে। কিন্তু গ্যাস নিভিয়ে দিয়ে চললাম আমি ছেলেকে স্কুলে আনতে। আর একটু দেরি করে গেছি বলে আমাকে আর ওয়েট করতে হয়নি, ওকে নিয়ে চলে এলাম সোজা বাড়িতে। আর এসে বাকি রান্নাটা কমপ্লিট করে নিলাম। তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। শুধু রান্নাঘরটা পরিষ্কার করলে তো হবে না, ঘরগুলোকেও তো পরিষ্কার করতে হবে। সেজন্য না ঘরগুলোও মুছে নিলাম। আর তারপর রান্না করা সমস্ত বাসনগুলো মেজে কাপড়গুলো ধুয়ে স্নানটা সেরে নিয়েছিলাম। আর সারাদিন এত দৌড়াদৌড়ির পরে না পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তাই ছেলে আর আমার দুজনের জন্যই ভাত বেড়ে নিলাম। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে না দোকানের মাল বানাতে বসেছিলাম।